মুহাম্মদ ইউনুস একজন প্রখ্যাত বাংলাদেশী অর্থনীতিবিদ, যিনি বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত। তার অনন্য ও যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 1940 সালের 2 জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করা ইউনুস ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, যেখানে তিনি অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। বাংলাদেশের 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় ইউনুস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তিনি বুঝতে পারলেন গ্রামের গরিব মানুষেরা সামান্য আর্থিক সহায়তা পেলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে। এই চিন্তা থেকেই তিনি 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য ছিল যারা প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকে, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করা। এই ঋণের মাধ্যমে তারা নিজেদের ছোট ব্যবসা শুরু করতে পারত। গ্রামীণ ব্যাংকের সাফল্য ছিল অভাবনীয়। হাজার হাজার মানুষ এই ঋণ পেয়ে নিজেদের জীবন বদলাতে শুরু করে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে এই ব্যাংক ব্যাপক ভূমিকা রাখে। ইউনুস বিশ্বাস করতেন নারীদের অর্থনৈতিক স্বাধীনতা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে, যা বাস্তবে প্রমাণিত হয়। ইউনুসের কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 2006 সালে নোবেল শান্তি পুরস্কার। এ পর্যন্ত তিনি একমাত্র বাংলাদেশী যিনি এই সম্মান অর্জন করেছেন। এছাড়াও তিনি প্রেসিডেন্ট পদক, কংগ্রেশনাল গোল্ড মেডেল ও বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। ইউনুসের গ্রামীণ ব্যাংক মডেল কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি, এটি বিশ্বজুড়ে অনুসরণ করা হয়েছে। তার উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ দারিদ্র্য বিমোচনের একটি কার্যকরী উপায় হিসেবে গৃহীত হয়েছে। তার জীবন ও কর্ম আমাদের দেখিয়ে দেয় সঠিক চিন্তাভাবনা ও প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন সম্ভব।